পুজোর মুখে মেট্রোর স্মার্ট কার্ড যে রিচার্জ হয় সেই রিচার্জে একটা যে বোনাস পাওয়া যেত সেই বোনাসে 5% কমিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পাঁচটির থানা এক সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ার, তাকে শ্লীলতাহানি করে সেই থানারই এক এসআই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে? আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। ইউটিউবে যে বাজে বাজে ভিডিও গুলো দেওয়া হয়। তো সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে গিয়ে সপ্তাহের প্রথম দিন, সোমবার, আর এই হচ্ছে আজকের পেপার। তো দেখা যাক কি আছে পেপারে। আমি আজকে রাজ্যের থেকে আগে কলকাতার যে পার্টটা আছে পেপারে, সেই পেপারটা মানে সেই পার্টটা দেখছি। সেটাতে মেন যে খবর, যেটা আমাদের সাধারণ মানুষদের খুব দরকারি খবর, সেটা হচ্ছে গিয়ে মেট্রোর যে টোকেন সিস্টেম, যে টোকেন সিস্টেম উঠে যাচ্ছে, আর হচ্ছে গিয়ে মেট্রোতে কার্ড রিচার্জে যে বোনাসটা পাওয়া যেত সেই বোনাসটাও কমিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ হচ্ছে টোকেন, মেট্রো কার্ডের রাইড ভ্যালুতেও কোপ মেট্রোর। পুজোর মুখে মেট্রোর স্মার্ট কার্ড যে রিচার্জ হয় সেই রিচার্জে একটা যে বোনাস পাওয়া যেত সেই বোনাসে 5% কমিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মানে আগে আমরা রিচার্জ করলে, ধরো 100 টাকার আমরা রিচার্জ করতাম, তাহলে রিচার্জে পাওয়া যেত 10 টাকা, মানে 110 টাকা আমরা পেতাম। আর সেটাই এখন 100 টাকা রিচার্জ করলে সেটা 5 টাকা দিচ্ছে, মানে 105 টাকা। 5% সেই বোনাসটা আমরা 10% পেতাম, সেটাকে কমিয়ে 5% করে দেওয়া হলো। বলা হচ্ছে যে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব এসেছিল এখানে, ঠিক তার পরের দিন মানে 3রা অক্টোবর থেকেই এই জিনিসটা চালু হয়ে গেল। মানে মেট্রো স্মার্ট কার্ড এখন রিচার্জে 5% করে বোনাসটা কমিয়ে দেওয়া হলো। আর যেটা বললাম প্রথমেই, যে টোকেন সিস্টেম তুলে দেওয়া হচ্ছে, সেটা এখনো মানে এখনই তোলা হচ্ছে না, সেটা তোলা হবে পুজোর পর থেকে। কিন্তু সেটা তোলা হয়ে যাবে, যেহেতু সমস্ত স্টেশনগুলিতেই কাউন্টার অনেক কমে যাচ্ছে, কাউন্টারে লোক বসানোর পরিমাণ অনেক কমে যাচ্ছে, কারণ মেট্রোর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে মেট্রো স্টেশনে। শুধু আগে যেটা দমদম থেকে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ বা কবি সুভাষ অব্দি চলতো, সেটা এখন অনেকগুলো লাইন হয়ে গেছে। সল্টলেক হয়ে চোকা হয়ে গেছে, তারপরে এখন দমদম ক্যান্টনমেন্ট চালু হবে হয়তো। তো এত কিছু হওয়ার ফলে এখন লোক সংখ্যা হয়তো সেভাবে মেট্রো দিতে পারছে না, ফলে এখন চাইছে যে পুরো টোকেন সিস্টেমটাকে তুলে পুরোটাই কার্ড সিস্টেমে করে দেওয়া, স্মার্ট কার্ড সিস্টেমে করে দেওয়া। এর ফলে কিন্তু সবার প্রশ্ন, যে কোনো রকম কিছু না জানিয়ে এই জিনিসটা করলো, যে 5% কমিয়ে দিল, তা সেটা কেন, সেটাই প্রশ্ন এখন হচ্ছে জনসাধারণের। শ্লীলতাহানি পার্কস্ট্রিট থানার রেস্টরুমে, অভিযুক্ত এসআই। এখানে বলা হয়েছে যে পার্কস্ট্রিট থানা এক সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ার, তাকে শ্লীলতাহানি করে সেই থানারই এক এসআই। নাম হচ্ছে কি অভিষেক রায়। ঘটনাটি ঘটেছে 5ই অক্টোবর। 4ঠা অক্টোবর এই মহিলা সিভিক ভলেন্টিয়ার এই পার্কস্ট্রিট থানায় যোগ দেয়। এর আগে তিনি আলিপুর থানা এলাকায় কাজ করতেন। তো 4ঠা অক্টোবর এখানে জয়েন হওয়ার পর 5ই অক্টোবর রাত্রিবেলা 1টার সময় এই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে এসআই এক হোমগার্ডের মাধ্যমে ডেকে পাঠায়, এবং ডেকে পাঠিয়ে তাকে পুজোর উপহার হিসেবে একটি সালোয়ার কামিজ দেয়। আর তারপরেই নাকি তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। আর তৎক্ষণাৎ সেই মহিলা সেখান থেকে নিচে নেমে আসে সেখানে যে কর্তব্যরত ডিউটি অফিসার ছিল এক সার্জেন্ট, তাকে অভিযোগ করে, কিন্তু সেই অভিযোগ নিতে অস্বীকার করে সেই কর্তব্যরত অফিসার। সেই অফিসার বলে যে ওই পুলিশ অফিসার মানে অভিষেক রায়ের সঙ্গে কথা বলিয়ে পুরো জিনিসটা মিটিয়ে নিতে। কিন্তু একজন মহিলা যদি শ্লীলতাহানির অভিযোগ করে, তাহলে সেক্ষেত্রে কোর্টের থেকে নির্দেশ আছে যে তৎক্ষণাৎ সেই নির্দেশ নিতে হবে। কিন্তু সেই নির্দেশ সেই পুলিশ অফিসার না নেওয়াতে এখন সেটা একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। এটা গেল হচ্ছে 5ই অক্টোবরের ঘটনা। কিন্তু সেই মহিলা সিভিক ভলান্টিয়ার আরও দাবি করে যে সে 25শে সেপ্টেম্বরও সেই এসআই তাকে কম্পিউটার রুমে শ্লীলতাহানি করার চেষ্টা করে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যে এখানে বলা হয়েছে, তিনি নিজেই বলেছে যে 4ঠা অক্টোবর তিনি পার্কস্ট্রিট থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে যোগ দেন, তাহলে 25শে সেপ্টেম্বর তিনি পার্কস্ট্রিট থানায় কি করছিলেন? তো এখন এই জিনিসটার মধ্যে দ্বন্দ্ব আছে যে কে সত্যি কথা বলছে। আজ কল্যাণীতে ময়নাতদন্ত নির্দেশ হাইকোর্টের, পোক্সো নয় কেন ভর্ৎসনা পুলিশের। জয়নগরের নিহত যে স্কুল ছাত্রী ছিল, তার বয়স 10, আর তার শরীরে যৌন নির্যাতনের অনেক দাগ বা চিহ্ন ছিল তার পরিবারের তরফ থেকে, সেটাই দাবি। তো তারপরেও কেন যে তার কেসটা পক্সো কেসের আওতায় আনা হয়নি, সেটা নিয়ে পুলিশকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি নির্দেশ দেন মামলা পক্সো আইনের ধারা যুক্ত করতে হবে থানাকে, এই সংক্রান্ত সমস্ত নথি এবং অভিযুক্তকে পেশ করতে হবে বিশেষ পক্সো আদালতে। শুধু তাই নয়, ময়নাতদন্ত নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বলা হয়েছে কল্যাণী এইমসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে। সেই সময় উপস্থিত থাকবে
বারুইপুরের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক। কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকগুলি পুজো উদ্বোধন করেন দক্ষিণ কলকাতা, তার মধ্যে আলিপুর বডিগার্ড লাইন্সে যে পুজো উদ্বোধন করেন সেখানে গিয়ে মমতা ব্যানার্জি বক্তব্য রাখার সময় বলেন যে এই যে কুলতলির নির্যাতিতা শিশুর যে হত্যা হয়েছে বা মারা গেছে তার যে অভিযুক্ত তাকে 3 মাসের মধ্যে ফাঁসি দিতে হবে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। অনশনে আরো স্বেচ্ছাসেবী চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা চিকিৎসক সংগঠনের। আরো স্বেচ্ছাসেবী চাই কলকাতার মেট্রো চ্যানেলে জুনিয়র ডাক্তারদের যে অনশন আন্দোলন চলছে সেই অনশন আন্দোলনে আরো লোক দরকার, এরকমই মেসেজ বার্তা হোয়াটসঅ্যাপের সব গ্রুপে পাঠিয়ে দিচ্ছে কলকাতার জুনিয়র ডাক্তারদের পাশে থাকা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। কারণ তৃতীয়া বলবো না, মহালয়া থেকেই দুর্গাপুজো দেখার একটা মারাত্মক ভিড় তৈরি হয়েছে, সবাই সেই দিকেই চলে যাচ্ছে। জুনিয়র ডাক্তাররা ভাবছে হয়তো তাদের আন্দোলনের মানে রেসটা হয়তো কমে যাবে, আন্দোলনের লোক সংখ্যা হয়তো কমে যাবে, কারণ সবাই পুজোর দিকে চলে যাচ্ছে। তাই যাতে সেই আন্দোলনের জোরটা না কমে সেই জন্য যাতে লোক এসে আরো জড়ো হয় এখানে, সেই জন্য এরকম ধরনের মেসেজ সমস্ত গ্রুপে পাঠানোর চেষ্টা করছে। আর অন্যদিকে এই আন্দোলনে বা এই অনশনে, বিশেষ করে আন্দোলন বলবো না, যেটা অনশন তৈরি হয়েছে সেই অনশনে যারা এতদিন মুখ ছিল জুনিয়র ডাক্তারদের, যারা টিভির সামনে বা রিপোর্টারদের সামনে বাইট দিচ্ছিল, মানে সমস্ত রকম বক্তব্য রাখছিল, সেই নায়কদের মধ্যে কাউকেই দেখা যায়নি অনশনে বসতে। আর সেই সমালোচনা বন্ধ করার জন্যই শেষ পর্যন্ত অনিকেত মাহাতো বলে যে জুনিয়র ডাক্তার আছে, যে এই আন্দোলনের অন্যতম এক মুখ ছিল, সে শেষ পর্যন্ত অনশনে বসলো। সুতরাং সেই অনশনে এখন ডাক্তারদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 6 থেকে 7-এ। অপরাধীরা ভগবান সাজছে, তোপ মমতা। কলকাতা পুলিশকে সমালোচনা করে যারা নিজেদের ত্রাতা ভগবান ভাবছে তাদের বিরুদ্ধে গর্জে উঠল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাছাড়াও মুখ্যমন্ত্রী এদিন অপরাধীদের ধরতে পুলিশকে কোনো রকম রং না দেখে কাজ করার জন্য আদেশ দেন। তো কালকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ 66 পল্লী আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো উদ্বোধন করেন তিনি, তার সাথে 400টি জেলার পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন। আলিপুর বডিগার্ড লাইন্সে যখন পুজো উদ্বোধন করেন তখন তিনি নাম না করে আরজি করের ঘটনা প্রসঙ্গ তুলে বলেন যে অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে, তার জন্য যে যেরকম ভাবে পুলিশকে সমালোচনা করা হচ্ছে সেটা ঠিক নয়। তিনি এখানে বলেছেন দেশের যে সৈনিক বা আর্মি আছে তারা যতটা সম্মান পায় কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশও ততটাই সম্মানের অধিকারী। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে, আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনাদের মনে রাখতে হবে, আমি বারবার এই কথাটা অ্যালার্ট করছি, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে। যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দোষীদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না, এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে, এটা মাথায় রাখবেন। ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন,
তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। তাদের আমি দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? দায়িত্ব কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা। আমি চাই যত সিরিয়াল, আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না, আমি বন্ধ করে দিই টিভিটা। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। টি-20 বিশ্বকাপের নকআউটের আশা জাগিয়ে রাখলেন শেফালিরা। পাকিস্তানকে হেলায় হারালো ভারত। টিম ইন্ডিয়ার হাতে দুর্মুষ বাংলাদেশ। তো আজকের মতো সকালের খবরের কাগজ থেকে খবর পড়া এই অবধি। দেখা হচ্ছে আবার কালকে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার এই ভিডিও দেখতে থাকো। টাটা।